আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে দেখাবো প্লাজো কাটিং। প্রথমে আমি ঝুল নিলাম। ঝুলের পর কোমরটা নিলাম। কোমর থেকে যেটা কোমর হবে তার সঙ্গে ৪ দিয়ে ভাগ করে সেটার সঙ্গে একটু ২ বা ৩ ইঞ্চ মতো বাড়তি রাখবো। তারপর ইলাস্টিকের জন্য আড়াই ছেড়ে দিয়ে হাই নেবো। হাইয়ের মাপ যা হবে সেটা নিলাম। এবার বড়দের তাই এখানটা আড়াই নিলাম। আড়াইয়ের পর শেপ দিয়ে দেবো। শেপ দেওয়ার পর এবার নিচে চওড়াটা নেবো। যার যতটা দরকার চওড়া সে ততটা নেবে। আমি এখানে পুরোটা নিইনি, কারণ আমি বেশি ফোল্ড করব না, তাই পুরোটা নিইনি। আপনারা ফোল্ড করতে চাইলে পুরোটা নিতে পারেন। এবার আমি কেটে নেব। কাটা হয়ে গেলে এই যে অপোজিট সাইডটা আছে এটা সবাই কাটে না। আমার এটা কাটলে মনে হয় যেন প্লাজোটা দেখতে বেশি সুন্দর লাগছে, তাই আমি কেটে দিই। প্রথমে যে অপোজিট সাইডটা কাটলাম সে দুটোকে আগে জয়েন করে নেব। দুটো পায়েরই অপোজিট সাইড জয়েন করে নেব। ডাবল সেলাই দিয়ে জয়েন করব। জয়েন্ট হয়ে গেল দুটো পায়েরই। এবার আমি যে দুটো পা আছে সেই দুটো পায়ে হাই অবধি আমি ডাবল সেলাই দেবো। অবশ্যই ডাবল সেলাই দেবেন, না হলে খুলে যাওয়ার ভয় থাকে। ডাবল সেলাই হয়ে গেলে এবার আমি কোমরটা রেডি করব। কোমরটা রেডি করার জন্য আমি যেহেতু ইলাস্টিক দেবো তাই এটাকে মুড়িয়ে একবারে সেলাই দিয়ে দিলাম। আর আপনারা দড়ি করলে দড়ি ঘর করে নেবেন। আর আমার এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন অ্যান্ড শেয়ার করবেন। আর টেলারিংয়ের সম্বন্ধে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। এরপর আপনি কোমরটা কমপ্লিট হয়ে গেলে কমপ্লিটের পর দুটো পাকে ফিটিং দিয়ে দেবেন। ফিটিং দিয়ে দিলে কমপ্লিট হয়ে যাবে প্লাজো।